আমরা এখান থেকে যাচ্ছি আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। বন্ধ হয়ে থাকা মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশটিতে কর্মী পাঠানো প্রক্রিয়া স্বাভাবিক করতে এবং বিদ্যমান জট খুলতে আগামী ৮ এপ্রিল বুধবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে যাচ্ছে। দেশটির সরকারের বিশেষ আমন্ত্রণে আয়োজিত এই সফরে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন ও বাজার উন্মুক্ত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন। শ্রমবাজারে সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী তার কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন যে সরকার কোনো নির্দিষ্ট সিন্ডিকেটে বিশ্বাসী নয়, বরং সবার জন্য সমান সুযোগ তৈরি করে শ্রমবাজারকে উন্মুক্ত রাখাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে, যাতে সাধারণ কর্মীরাও কোনো প্রকার হয়রানি ছাড়াই স্বল্প খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পান। এ সফর বাংলাদেশের প্রবাসী আয়ের অন্যতম বড় এই গন্তব্যটিকে পুনরায় সচল করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।